বরাকের সংখ্যালঘু ভোটের মহাযুদ্ধ শুরু। 3 গুরুত্বপূর্ণ আসনে এজিপির অল ইন রাজনৈতিক বাজি। দলবদলে কি বদলে যাবে ক্ষমতার চিরাচরিত অঙ্ক? ভোট যত এগোচ্ছে বরাক উপত্যকা ততই রূপ নিচ্ছে এক ভয়ঙ্কর রাজনৈতিক মহাযুদ্ধে। ডিলিমিটেশনের পর বদলে যাওয়া মানচিত্রের সংখ্যালঘুর অর্ধশিত 3টি কেন্দ্র কাটলিছাড়া, আলগাপুর, দক্ষিণ করিমগঞ্জ, সোনাই, এই 3 আসনে এবার অসম গণপরিষদের বড় বাজি। ডিলিমিটেশনকে ঘিরে বরাকের রাজনৈতিক বিস্ফোরণ। আসন কমছে কিন্তু ক্ষমতার লড়াই আরও তীব্র। হাইলাকান্দিতে আগে 3 আসন ছিল, এখন মাত্র 2টি, কিন্তু বিধায়ক রয়েছে 3 জনই। এই অস্বাভাবিক সমীকরণে বরাকে তৈরি হয়েছে দলবদল আর টিকিট রাজনীতির বিস্ফোরণ। হাইলাকান্দিতে 2 আসন অথচ বিধায়ক 3 জন। এই অস্বাভাবিক সমীকরণই রাজনীতিকে করছে উত্তপ্ত। AIUDF কার্যত ভেঙে পড়েছে। নিজামুদ্দিন রাইজোর দলে জাকির হোসেন বিজেপির টিকিটের আশায়, আর AIUDF এর হয়ে আর লড়তে চান না সুজামউদ্দিন লস্কর। লক্ষ্য একটাই, এজিপির টিকিট। প্রশ্ন উঠেছে, AIUDF এর সংখ্যালঘু ভোট কি এবার রদবদল করছে? একটি সংখ্যালঘু আসনে 3 জন বর্তমান বিধায়ক। AIUDF ভাঙনের সুযোগে কি বাজিমাত করবে এজিপি? আইনজীবী থেকে রাজনৈতিক ময়দানে দাইয়ান হোসেন। এজিপির হয়ে কি তিনি হতে চলছে সারপ্রাইজ ফ্যাক্টর? কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদের ভবিষ্যৎ এখন অসুস্থতার কারণে অনিশ্চিত। এই সুযোগে মাঠে নেমেছে এজিপি। জোর প্রচারে আইনজীবী দাইয়ান হোসেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ঘনিষ্ঠ বলে পরিচিত দাইয়ান হোসেন কি দক্ষিণ করিমগঞ্জের এজিপির গেম চেঞ্জার? এনডিএর সমঝোতায় সোনাই ছেড়ে দিচ্ছে শরিকরা। প্রায় 2.5 দশকের পর কি আবার এজিপির প্রত্যাবর্তন? উন্নয়নের জন্য সবাইকে একজোট হওয়ার আহ্বান। এনডিএর প্রার্থীকে জয়ী করার বার্তা মন্ত্রী পীযূষ হাজরিকার। এখন বরাকের সবচেয়ে হট সিটে রয়েছে সোনাই। এনডিএর সমঝোতার কারণে আসন ছেড়ে দিচ্ছে এজিপিকে। টিকিটের দৌড়ে এগিয়ে রয়েছে করিম উদ্দিন বড়ভূইয়া। মন্ত্রী পীযূষ হাজরিকার স্পষ্ট বার্তা দিয়ে বললেন, উন্নয়নের জন্য এবার এনডিএর প্রার্থীকে জেতাতেই হবে। রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, সোনাই দিয়েই কি বরাকের কামব্যাক করবে এজিপি? বরাকের সংখ্যালঘুর রাজনৈতিক টার্নিং পয়েন্ট। এজিপি কি এবার কিংমেকার? ডিলিমিটেশনে দলবদল, দুর্বল সংগঠন আর এনডিএর সমঝোতায় সব মিলিয়ে বরাক এখন অসমের সবচেয়ে সংবেদনশীল রাজনৈতিক ময়দান। প্রশ্ন একটাই, সংখ্যালঘুর ভোট কার হাতে যাবে? এটি হবে লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।